গোপনে গুনাহ করছিস, গোপনে খারাপ ভিডিও দেখছিস, গোপনে নাচ গান বাজনা দেখছিস, বান্দা মনে করছিস তোর এই গুনাহ কেউ দেখছে না। বান্দা আমি আল্লাহ তাআলা তোর কাদের মধ্যে দুইজন ফেরেশতা দিয়েছি, কিরামান কাতিবিনা ইয়ালামু মা তাফআলুন। বান্দা হাশরের ময়দানে আয়, হাশরের ময়দানে আমি তোর আমলনামা তোর সামনে রাখবো। তুই বলবি হাই হাই এগুলা কি মালিক? আল্লাহ বলবে এগুলো তোর আমল, তোর আমল, তোর কাজ, তোর কর্ম, দুনিয়াতে কখন কি করেছিস আমি আল্লাহ লিখে রেখেছি, আজ তোর সামনে আমি ধরছি। বান্দা বলবে না মালিক এগুলো তো আমি করি নাই, এগুলো তো আমি করি নাই। আল্লাহ বলে তুই করিস নাই, তুই করিস নাই। জবান বন্ধ, জবান বন্ধ। তোর শরীর আর সাক্ষী দিবে। হঠাৎ করে আপনার হাতের জবান খুলে যাবে, হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, লজ্জাস্থান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনি বলবেন হাই হাই এটা তো আমার হাত, আমার হাত কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার চোখ কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার পা কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, আমার লজ্জাস্থান কিভাবে আমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। মালিক রে আরেকটা সুযোগ দাও না, আমি দুনিয়ার জমিনে কি নামাজ পড়বো। আরেকটা সুযোগ দাও না, আমি দুনিয়ার জমিনে গিয়ে হক হালাল ভাবে চলবো। আরেকটা সুযোগ দাও না, আমি দুনিয়ার জমিনে গিয়ে তোমার ইবাদত করব, তোমার বন্ধুকে ভালোবাসবো, মা বাবার খেদমত করব, দুনিয়ার জমিনে মিথ্যা বলবো না, গীবত করব না। আরেকটা সুযোগ দাও না। আল্লাহ বলে না রে বান্দা আর সুযোগ তোর জন্য নাই, তোর জন্য এখন জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য দুনিয়ার জমিনে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর আমরা আল্লাহর জন্য কাজে লাগাতে চাই কি চাই না? মহাপদের আওয়াজে বলি আমরা আল্লাহর জন্য আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না?